আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আরম্ভ করছি 17তম পর্বের দ্বিতীয় খণ্ড। কথাবার্তার পর্যায় এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকে সমস্যার নাজুকতার ব্যাখ্যা। সভার প্রাথমিক কাজকর্ম সম্পন্ন হলে ধর্মীয় ও সামরিক সাহায্যকল্পে সন্ধি ও চুক্তির পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরির জন্য কথোপকথন আরম্ভ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম মুখ খুললেন। তার উদ্দেশ্য ছিল তাদের সম্পাদিত চুক্তির ফলে তাদের উপর যে দায়িত্ব কর্তব্য আরোপিত হয়েছে এবং পরিণামে যে নাজুক অবস্থা সৃষ্টি হতে পারে তা ব্যাখ্যা করা। কাজেই তিনি বললেন, হে খাজরাজের লোকজন, আরববাসীগণের নিকট আনসারদের মধ্যে দু গোত্রের অর্থাৎ খাজরাজ এবং আউস খাজরাজ নামেই পরিচিত ছিল। আমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও অবস্থান সম্পর্কে তোমরা সকলেই ওয়াকিবহাল রয়েছ। ধর্মের ব্যাপারে আমরা যে মনোভাব পোষণ করি, আমাদের সম্প্রদায়ের লোকজনও একই মনোভাব পোষণ করে। আমরা তাকে তার বিরুদ্ধবাদীদের অনিষ্ট থেকে হেফাজত করে রেখেছি। তিনি এখন আপন আবাসস্থানে নিজ সম্প্রদায়ের মধ্যে মান সম্মান, শক্তি সামর্থ্য এবং হেফাজতের সঙ্গে রয়েছেন, কিন্তু এখন তিনি তোমাদের সেখানে গিয়ে তোমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য সংকল্পবদ্ধ। এ অবস্থায় যদি এমনটি হয় যে তোমরা তার কাজকর্মে সাহায্য সহযোগিতা প্রদান করবে এবং তার বিরুদ্ধবাদীদের অনিষ্ট থেকে তাকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকবে, তাহলে সব ঠিক আছে, আপত্তির কোনো কিছু নেই। তোমরা জিম্মাদারির যে গুরুভার গ্রহণ করতে চাচ্ছ, আশা করি তার গুরুত্ব সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা রয়েছে। কিন্তু এমনটি যদি হয় যে তোমরা তাকে নিয়ে গিয়ে আলাদা হয়ে যাবে কিংবা প্রয়োজনে তোমরা তার কোনো উপকারে আসবে না, তাহলে তাকে এখনই ছেড়ে দাও, কেননা তিনি নিজ আবাসিক নগরীতে আপন সম্প্রদায়ের মধ্যে মান সম্মান ও হেফাজতের সঙ্গেই রয়েছেন। কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আমরা আপনার কথা শুনেছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কথাবার্তা বলুন এবং নিজের জন্য ও নিজ প্রভুর জন্য যে সন্ধি ও চুক্তি করতে পছন্দ করেন তা করুন। কাব রাদিয়াল্লাহু আনহু এর উত্তর থেকে এটা সহজেই অনুধাবন করা যায় যে এ বিরাট জিম্মেদারি বহন করা এবং এর অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পরিণতির ব্যাপারে আনসারগণের দৃঢ় সংকল্প, বাহাদুরি, ঈমান, উদ্যম ও খুলুসিয়াত কোন পর্যায়ের ছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বললেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কোরআন শরীফ থেকে কিছু অংশ তেলাওয়াত করলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করলেন এবং ইসলামের প্রতি অনুরাগ সৃষ্টি করলেন। এরপর আনুগত্যের শপথ গ্রহণ করলেন। বায়াতের দফাসমূহ। ইমাম আহমদ জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বায়াতের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা আর্জ করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার নিকট কোন শপথ গ্রহণ করব? তিনি বললেন, তোমরা যে কথার উপর শপথ গ্রহণ করবে তা হচ্ছে, 1. সুখে দুঃখে সর্ব অবস্থায় কথা শুনবে ও মেনে চলবে। 2. অভাবে ও সচ্ছলতায় একই ধারায় খরচ করবে। 3. ভালো কাজের জন্য আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলবে। 4. আল্লাহর পথে দণ্ডায়মান থাকবে এবং আল্লাহর ব্যাপারে কোনো ভর্ৎসনাকারীর ভর্ৎসনার পরোয়া করবে না। 5. যখন আমি তোমাদের নিকট হিজরত করে যাব তখন আমাকে সাহায্য করবে এবং যেমনভাবে আপন জান, মাল ও সন্তানদের হেফাজত করছো সেভাবেই আমার হেফাজত করবে। এসব করলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। কাব রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা সূত্রে ইবনে ইসহাক যে আলোচনা করেছেন তাতে শেষ ধারার 5 নম্বর কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত এবং ইসলাম গ্রহণের প্রতি অনুপ্রেরণা দানের পর বললেন, আমি তোমাদের নিকট এ কথার শপথ গ্রহণ করছি যে তোমরা আমাকে ওই সকল জিনিস থেকে হেফাজত করবে যে সকল জিনিস থেকে তোমরা আপন ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনদের হেফাজত করে থাকো। এ কথা বলার পরেই বারা রাদিয়াল্লাহু আনহু বিন মারুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবীরূপে প্রেরণ করেছেন, সুনিশ্চিত আমরা আপনাকে ওই সকল অনিষ্ট থেকে হেফাজত করব যে সকল অনিষ্ট থেকে আমাদের ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনদের হেফাজত করি। অতএব হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের আনুগত্যের শপথ গ্রহণ করুন। আল্লাহর শপথ, আমরা যুদ্ধের সন্তান এবং অস্ত্র আমাদের খেলনা। আমাদের এ পদ্ধতি বাপদাদার কাল থেকে চলে আসছে। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলছিলেন, এমন সময় আবুল হাইসাম বিন তাইয়াহান কথার ছেদ কেটে বললেন, হে আল্লাহ রসুল, আমাদের এ কিছু মানুষের অর্থাৎ ইহুদিদের মধ্যে চুক্তি ও সন্ধির বন্ধন রয়েছে, আর আমরা এখন সে বন্ধন ছিন্ন করছি। তাহলে এরকম তো হবে না যে আমরা এরূপ করে ফেলি
তারপরে আল্লাহ যখন আপনাকে জয়যুক্ত করবেন তখন আপনি আমাদেরকে ছেড়ে দিয়ে নিজ জাতির দিকে ফিরে যাবেন? এ কথা শ্রবণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, না, বরং তোমাদের রক্ত আমার রক্ত এবং তোমাদের ধ্বংস আমার ধ্বংস। আমি তোমাদেরই এবং তোমরাও আমারই। তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবে আমিও তাদের সঙ্গে যুদ্ধ করব। তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমিও তাদের সঙ্গে সন্ধি করব। বাইয়াতের বিপজ্জনক দিকগুলোর পুনঃস্মরণ। অঙ্গীকারের শর্তাদি সংক্রান্ত আলাপ আলোচনা প্রায় সমাপ্তির পথে এবং লোকজনেরা যখন অঙ্গীকার গ্রহণ আরম্ভ করতে যাচ্ছেন, এমন সময় প্রথম সারির দুজন মুসলিম যারা একাদশ বা দ্বাদশ নবুয়ত বর্ষে হজের মৌসুমে ইসলাম গ্রহণ করেছিলেন তারা উঠে পড়েন, যাতে মানুষের সামনে তাদের দায়িত্বের নাজুকতা ও ভয়াবহতা অর্থাৎ সম্ভাব্য বিপদাপদের ব্যাপারটি ভালোভাবে ব্যাখ্যা করার প্রেক্ষাপটে সমস্যার সকল দিক ভালোভাবে অবহিত হওয়ার পর তারা শপথ গ্রহণ করে। এর পিছনে আরও একটি উদ্দেশ্য ছিল, তা হচ্ছে এ সকল লোকজন কতটুকু আত্মত্যাগের জন্য প্রস্তুত রয়েছে তা অনুধাবন করা। ইবনে ইসহাক বলেছেন যে যখন লোকজন অঙ্গীকার গ্রহণের জন্য একত্রিত হলেন তখন আব্বাস বিন উবাদা বিন নজলাহ বলেন, তোমরা কি জানো যে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত ছিল? কোন কথার ওপর অঙ্গীকার গ্রহণ করতে যাচ্ছ? তারা সমবেত কণ্ঠে উত্তর দিলেন, জি হ্যাঁ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, লাল ও কালো মানুষের বিরুদ্ধে জান্নাতের বিনিময়ে যুদ্ধ করার ব্যাপারে তোমরা তার কাছে অঙ্গীকার গ্রহণ করতে যাচ্ছ। যদি তোমাদের এরকম ধারণা যে যখন তোমাদের সকল সম্পদ নিঃশেষ হয়ে যাবে এবং তোমাদের দলের সম্ভ্রান্ত লোকজনকে হত্যা করা হবে তখন তোমরা তার সঙ্গ ছেড়ে যাবে, তাহলে এখনই ছেড়ে যাও। কেননা তাকে নিয়ে যাওয়ার পর যদি তোমরা তাকে ছেড়ে দাও তাহলে ইহ ও পরকালের জন্য তা হবে চরম বেইজ্জতির ব্যাপার। আর যদি তোমাদের ইচ্ছে থাকে যে তোমাদের ধনমাল ধ্বংসের এবং মর্যাদা সম্পন্ন লোকেদের হত্যা সত্ত্বেও এ চুক্তি সম্পন্ন করবে যার প্রতি তোমরা তাকে আহ্বান করছো, তবে অবশ্যই তা গ্রহণ করবে। কেননা আল্লাহর শপথ, এতে ইহলৌকিক এবং পরলৌকিক জীবনের জন্য মঙ্গল রয়েছে। এ কথা শ্রবণের পর সকলেই সমবেত কণ্ঠে বললেন, ধন সম্পদের ক্ষয়ক্ষতির এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের হত্যার মতো অত্যন্ত বিপদসংকুল পরিস্থিতির বিনিময়ে এটা আমরা গ্রহণ করছি। তবে হ্যাঁ, একটি প্রাসঙ্গিক কথা, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি যথাযথভাবে এ অঙ্গীকার পূরণ করি তবে প্রতিদানে আমাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা রয়েছে? তিনি বললেন, জান্নাত। লোকেরা বললেন, আপনার হাত মুবারক প্রশস্ত করুন। তিনি হাত প্রসারিত করলে লোকেরা তার হাত ধারণ করে অঙ্গীকার গ্রহণ করলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা হচ্ছে, অঙ্গীকার গ্রহণের জন্য যে সময় আমরা দাঁড়ালাম সে সময় ৭০ জনের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য আসআদ বিন জুরারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ধারণ করে বললেন, ইয়াসরিববাসীরা একটু থেমে যাও। আমরা উটের কলিজা নষ্ট করে অর্থাৎ দীর্ঘ পথ অতিক্রম করে এ বিশ্বাসে বলিয়ান হয়ে তার খিদমতে উপস্থিত হয়েছি যে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তাকে নিয়ে যাওয়ার অর্থ সমস্ত আরববাসীর সঙ্গে শত্রুতা, তলোয়ারের আঘাতে তোমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের হত্যা এবং ধন সম্পদের অসামান্য ক্ষয়ক্ষতি। অতএব যদি এসব সহ্য করতে পারো তবে তাকে নিয়ে চলো। এসবের বিনিময়ে আল্লাহর সমীপে তোমাদের জন্য যে মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে তা হচ্ছে জান্নাত। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এসব কিছুই তোমাদের নিকট অধিক প্রিয় হয় তবে এখনই তাকে ছেড়ে দাও। এটাই হবে আল্লাহর নিকট গ্রহণযোগ্য ওজর বা আপত্তি। বায়াতের পূর্ণতা লাভ। বায়াতের শর্ত বা দফাসমূহ পূর্বেই নির্ধারণ করা হয়েছিল। এর ভয়াবহ দিকগুলো সম্পর্কে একবার ব্যাখ্যাও প্রদান করা হয়েছিল। যখন এ অতিরিক্ত সতর্কতার কথা বলা হলো তখন লোকেরা সমস্বরে বলে উঠলেন, আসআদ বিন জুরারা, নিজ হাত হটাও। আল্লাহর কসম, আমরা এ অঙ্গীকার ছাড়তে কিংবা ভঙ্গ করতে পারি না। উপস্থিত জনতার এ উত্তরে আসআদ বিন জুরারা ভালোভাবে ওয়াকিবহাল হওয়ার সুযোগ লাভ করলেন যে লোকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন। প্রকৃতপক্ষে আসআদ বিন জুরারা মুসআব বিন উমাইরের সাথে একযোগে মদিনায় ইসলাম প্রচার কার্যে লিপ্ত ছিলেন এবং সবচেয়ে বড় মুবাল্লিগ হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিলেন। এ কারণে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তিনি অঙ্গীকার গ্রহণকারীদের ধর্মীয় নেতাও ছিলেন। ফলে তিনি সর্বপ্রথম অঙ্গীকার গ্রহণ করেছিলেন। এজন্য ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে যে বনু নাজ্জার বলেছেন, আবু উমামা আসআদ বিন জুরারা সর্বপ্রথম মানুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাত মিলিয়েছিলেন। এরপর সাধারণ অঙ্গীকার অনুষ্ঠিত হয়।
জাবির রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় রয়েছে যে আমরা একে একে দাঁড়ালাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করলেন আর এর বিনিময়ে জান্নাতের সুসংবাদ প্রদান করলেন। অবশিষ্ট রইলেন দুইজন মহিলা যারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের শপথ হলো মৌখিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো পরস্ত্রীর সঙ্গে করমর্দন করেন নাই। এতক্ষণ আপনারা শুনলেন 17তম পর্বের দ্বিতীয় খণ্ড, যার শিরোনাম ছিল মদিনায় ইসলাম ও গৌরবময় সফলতা। তৃতীয় খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।